হেই এভরিওয়ান, মাসি দেবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ আপডেশন ইউটিউব চ্যানেল। গুগলে সার্চ করলে একটা কিন্তু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে জেক্সপো 2026 এক্সাম টেন্টেটিভ একটা ডেট দেখাচ্ছে, ফার্স্ট উইক অফ জুন। এবার অফলাইনে পরীক্ষা হবে এটসেট্রা সব কিছু দেখাচ্ছে। নিচে একটা টেন্টেটিভ 2026-এর ক্ষেত্রে শিডিউল দেখাচ্ছে। সেই শিডিউলের মধ্যে ফেব্রুয়ারি 2026 থেকে মে 2026 অবধি অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাডমিট কার্ড আসবে মে 2026-এ, এবং এক্সাম ডেট ফার্স্ট উইক অফ জুন 2026, এরকমভাবে কিন্তু দেখানো হচ্ছে। এবারে যদি আমি একটু বলি তোমাদের, 2024 সালেও এরকমভাবে দেখানো হয়েছিল, 2025 সালেও দেখানো হয়েছিল, 2026-এও কিন্তু এরকমভাবে সার্চ করলে পর গুগলে দেখাচ্ছে। গুগলে অ্যাকচুয়ালি কেন দেখায় সেটা প্রথমত বুঝো। গুগলে কোনো না কোনো একটা ওয়েবসাইট থাকবে, সেই প্রাইভেট ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নয়, কোনো একটা প্রাইভেট ওয়েবসাইটে তোমাদের জেক্সপো 2026 নিয়ে এরকমের একটা ব্লগ এটসেট্রা কোনো কিছু কিন্তু লেখা হয়েছে, সেটাকে রেফারেন্স হিসাবে নিয়ে পর গুগল কিন্তু এরকম দেখাচ্ছে। আর কিন্তু কোনো কারণ নেই। পরীক্ষা কিন্তু 2024-এও হয়নি, 25-এও হয়নি, 26-এও কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমরা চেক করে নিতে পারো, চ্যানেলেই কিন্তু দিয়ে রেখেছি। ভর্তির যে প্রক্রিয়া সেটা নাম্বারের ভিত্তিতে হবে, পুরো যদি প্রক্রিয়া দেখার থাকে চ্যানেলেই কিন্তু দেওয়া আছে, চ্যানেলেই কিন্তু দেখে নেবে। যা যা অফিসিয়াল যা কিছু থাকে সব কিছু এই চ্যানেলে কিন্তু তোমরা পাবে। জেক্সপো ভোকলেট রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং চ্যানেলে কিন্তু আমি কভার করি। তো যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আরও একটা বিষয় নিয়ে আমার আলোচনা করার আছে, যেটা হচ্ছে এই বছর পরীক্ষা যখন হচ্ছে না, পরীক্ষা না হওয়ার কারণে তোমাদের মার্কস অনুযায়ী কিন্তু র্যাঙ্ক পাবলিশ হবে। সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে। এবার এই কাউন্সেলিংটাকে নিয়ে একটা বিষয় কিন্তু চলে, 2,000 টাকা, 5,000 টাকা, 3,000, 4,000, যে যেরকম পারে একটা একটা ফিক্সড একটা অ্যামাউন্ট রাখা হয়, এবং সেই টাকা নিয়ে পরে কাউন্সেলিং করে দেওয়ার কথা কিন্তু বলা হয়। এই যে কাউন্সেলিংটা, সেটা কিন্তু একটু ভালো করে ভেবে দেখো বা বুঝে দেখো, কমপ্লিটলি কিন্তু স্টুডেন্টের নিজের কাজ, স্টুডেন্টের নিজের কিন্তু কাউন্সেলিংটা করা উচিত। তোমাকে দেখে বা তোমার মুখ দেখে তো আর বলা যাবে না যে তোমার জন্য ইলেকট্রিক্যালটা ভালো হবে। তোমার যদি ভেতর থেকে মনে হয় যে হ্যাঁ আমার জন্য ইলেকট্রিক্যালটা ভালো হবে, আমার জন্য কম্পিউটার সায়েন্সটা ভালো হবে, আমার জন্য মেকানিক্যালটা ভালো হবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেই যে ট্রেডটা আছে সেটা তোমার নেওয়া উচিত। এবারে একটু যদি তুমি ভালো করে বোঝো, তাহলে সেক্ষেত্রে তুমি ধরো কাউন্সেলিং করাতে গেলে কোনো একটা জায়গায় তুমি দিলে একটা হাইলি 2,000, 3,000, 5,000 টাকা দিলে, এবং সেখানে দেখবে যে পর যে মেন যে পার্সন সে ম্যাক্সিমাম টাইমে কিন্তু বসে না, সেক্ষেত্রে হয়তো 4-5 জন বসে আছে, তো তাদের কাছ থেকে তোমরা যে পরে কী করবে, কাউন্সেলিংটা করাবে। এবারে লাস্টবারে আরও একটা বিষয় হয়েছিল, সেটা হচ্ছে লাস্ট ডেট এক্সটেনশন হবে, অনেকে ভেবেছিল, স্পেশালি যারা কাউন্সেলিং এটসেট্রা করে তারা, এবং এই কারণে অনেকের কাউন্সেলিংও হয়নি এবং কলেজও কিন্তু পায়নি, টাকা দিয়ে পায়নি। একটু ভাবার চেষ্টা করো। তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিংটা কিন্তু নিজেকে করতে হবে। যারা আমাকে বলছো যে দাদা কাউন্সেলিংটা কি করে দেবে, কাউন্সেলিং কিন্তু আমি কারোর করে দিতে পারবো না, কারণ একটাই, কাউন্সেলিং আমি শেখাই স্টুডেন্টদের। যদি কাউন্সেলিংটা নিজে শেখো, তাহলে সেক্ষেত্রে নিজের যে র্যাঙ্ক আছে সেই অনুযায়ী কোন ব্রাঞ্চটা তোমার ভালো হবে, কোন কলেজটা তোমার জন্য বেস্ট হবে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি নিজে বুঝতে পারবে। আর যদি এটা তুমি বুঝতে না পারো, তাহলে সেই ক্ষেত্রে সামনের যে পার্সন যার কাছে তুমি কাউন্সেলিং করাতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে সে কাউন্সেলিংটা তোমার ঠিক করছে নাকি করছে না সেটাও তুমি বুঝতে পারবে না। তোমার ধরো এপিসি রয় পলিটেকনিক পাওয়ার কথা, ভালো র্যাঙ্ক এসছে, বাট সে যদি তোমার এপিসির বদলে বিপিসিতে তোমার অ্যাডমিশন করে দেয়, সে যদি বিপিসির জন্য তোমার জন্য কাউন্সেলিং করে দেয়, সেটাও তুমি ভালো করে বুঝতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে নিজের জন্য বেস্ট পসিবল যে কলেজ সেটা তোমার বোঝা উচিত। আর বাকি যে প্রসিডিওর আছে, যেমন ধরো তোমাদের সার্টিফিকেটস বানানো, যেমন ডমিসাইল সার্টিফিকেট বানানো, ডমিসাইলের ক্ষেত্রে আমি তো ভিডিও প্রত্যেক বছর দিয়ে দিই, তোমাদের প্রোফর্মা যেটা সেটা দিয়ে দিই। এরকমভাবে যে সার্টিফিকেটসগুলো আছে সেগুলোর জন্য ভিডিওস এটসেট্রা আমার চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। সেটার জন্য আমি বলবো না যে আমার কাউন্সেলিং হেল্পের কোর্সেও তোমাদের আসতে হবে। কাউন্সেলিং হেল্পের কোর্সে তারা আসবে যারা কাউন্সেলিংটা প্রপারলি আমার কাছ থেকে শিখতে চাইছো। কাউন্সেলিং হেল্পের কোর্সে 399 রুপিস এখন ফিজ আছে। এই ফিজটা ইন ফিউচার কিছুদিন পর থেকে কিন্তু বাড়ানো শুরু হবে, কারণ স্টুডেন্ট সংখ্যা সেখানে যথেষ্ট পরিমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে। যারা চাইছো তারা এখন কিন্তু এনরোলমেন্ট নিতে পারো, যদি 399 রুপিস এনরোলমেন্ট নেওয়ার থাকে। এখানে ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে, ব্রাঞ্চ চুজিংয়ের ক্ষেত্রে প্রথমত 20টা ব্রাঞ্চের নিয়ে ইন ডিটেলস ভিডিও দেওয়া আছে, যাতে তোমরা ব্রাঞ্চ চুজ করতে পারো। যে 20টা ব্রাঞ্চে গেলে পর তোমাদের লাইফে কিছু হবে, লাইফে মোটামুটি একটা ঠিক জায়গায় তোমরা যেতে পারবে, সেই 20টা ব্রাঞ্চেরই কথা কিন্তু আমি সেখানে বলেছি। এই যে শুধুমাত্র 20টা ব্রাঞ্চের কথা বলেছি তা নয়, এবারে এই 20টা ব্রাঞ্চের পর তোমাদের কাট অফ অ্যানালিসিস কী করে করতে হবে, তোমাদের তো একটা র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্ক অনুযায়ী কাট অফ অ্যানালিসিস কীভাবে করতে হবে সেটা সেখানে থাকবে। কলেজ ডিটেলস এটসেট্রা সব কিছু আছে। অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আমি হোস্টেল নিব, তাহলে সেক্ষেত্রে হোস্টেলের ডিটেলস সেখানে দেওয়া আছে। তোমাদের আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা। ডিস্ট্রিক্ট কোটা কী করে ব্যবহার করবে,
দেওয়া আছে ওখানে। ইচ অ্যান্ড এভরিথিং ছোটো ছোটো মাইনিউট ডিটেলসও কিন্তু সেখানে দেওয়া থাকে। আর আরও একটা বিষয়, যখন তোমাদের কাউন্সেলিং চলে আমি কিন্তু নিজে সেখানে লাইভ আসি, নিজে লাইভ আসি, স্টুডেন্টদের যা প্রশ্ন থাকে তাদের সামনে কিন্তু সেটা অ্যান্সার করি, যাতে স্টুডেন্টদের সুবিধা হয়। তো যারা চাইছো তারা কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেখানে অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। জয়েন করার জন্য নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সেসের সেকশনে যে সব থেকে নিচে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা আছে সেইখানে যাবে। দেন পেমেন্ট করলেই তোমরা কিন্তু কোর্সের ভিতর এনরোলড হয়ে যাবে। আর এই কাউন্সেলিংয়ের বিষয়টা আমি বলবো প্রত্যেক কাছে একটু ভালো করে শেখার চেষ্টা করবে। যদি আমার কাছে আসার না থাকে তাহলে পাড়ার কোনো দাদাকে ধরো যে রিসেন্টলি কাউন্সেলিংটা করেছে, যে কাউন্সেলিংটা বোঝে, সেরকম যে ভালো একটা কোনো কলেজে আছে, এরকম যদি কোনো দাদা আছে বা দিদি আছে তাকে ধরো, তাকে বলো কাউন্সেলিংটা বোঝাতে। কাউন্সেলিংটা বোঝো তবে কাউন্সেলিংটা ঠিক করতে পারবে। কাউন্সেলিংয়ের নিয়ে আগে থেকেই কিন্তু আমি তোমাদের বলে রাখলাম যে কাউন্সেলিংয়ে সবথেকে বেশি ভুল হয়, ভালো কলেজ পাওয়ার কথা, খারাপ কলেজ কিন্তু অনেকে পেয়ে যায়। লাস্ট বছর তো অনেকে কাউন্সেলিংয়ের ভরসায় ছিল যে কেউ করে দেবে এবং তারপরে লাস্ট ডেট পেরিয়ে গেল। তো এরকমের বিষয়গুলো কিন্তু হয়, আগে থেকেই তোমাদের আমি বিষয়গুলো বলে রাখলাম। আর এরপর যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। জেক্সপো বুকলেট পরীক্ষা হচ্ছে না, তারপরে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর কাউন্সেলিং করতে হবে, তারপর তোমাদের ভর্তি হতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং পরীক্ষা হলেও যা হতো, পরীক্ষা না হলেও কিন্তু একই রকমভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা সেম থাকছে পরীক্ষা ছাড়াও। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, শুধুমাত্র পরীক্ষাটাই কিন্তু হচ্ছে না। বাকি প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।